অন্নপূর্ণা যোজনা টাকা না পেয়ে আজ দুপুরে হাওড়া ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। তাদের অভিযোগ, গত মাসের শুরুতে তারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অফলাইনে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি সহ গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দিয়েছিলেন, কিন্তু বুধবার থেকে প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলেও তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো অর্থ আসেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত বেগড়ি গ্রাম পঞ্চায়েত শুধুমাত্র তৃণমূল সমর্থকদের আবেদন অনলাইনে আপলোড করেছে, ফলে তাঁরাই প্রকল্পের সুবিধা পেয়েছেন। অন্যদিকে আবেদনপত্র জমা দেওয়া সত্ত্বেও বহু মানুষ এখনো পর্যন্ত কোনো সুবিধা পাননি। পঞ্চায়েতের এই দুর্নীতির অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন তারা। দ্রুত প্রাপ্য টাকা না পেলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার করে দেবে, তার জন্য আমাদের ফর্ম জমা নিয়ে নিল, কিন্তু কি করবো, জমা দিয়ে গেলাম 3 তারিখে, এসে খুঁজে পাচ্ছি না আমার কোনো ফর্ম। আজকে বিক্ষোভটা স্বাভাবিক, কারণ গত 1 মাস ধরে যে দুর্নীতি বেগড়ি পঞ্চায়েতের প্রধান তথা দেবাশিস ঘোষের নেতৃত্বে চলছে, তার প্রকাশ আজ ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। বেছে বেছে ধরুন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এখান থেকে বলা হয়েছিল যে এই 4 তারিখ অবধি যারা ফর্ম জমা করেছে তারা পঞ্চায়েত থেকে এন্ট্রি হবে। আপনি দেখুন, যারা এখানে আন্দোলন করছে, যারা বিক্ষোভ করছে, যে মায়েরা আমাদের, কেউ 2 তারিখের রিসিভ আছে, কারো হাতে 3 তারিখের রিসিভ আছে, কারো হাতে 4 তারিখের রিসিভ আছে, তারা কিন্তু টাকা পায়নি। এরকম মানুষ টাকা পেয়েছে যারা ঘরে বসে ওনার হাতে ফর্ম পৌঁছে দিয়েছেন, তারা কিন্তু টাকা পেয়ে গেছেন। তারা কিন্তু সবাই টিএমসি সমর্থক। এর জন্য আজ মানুষ বাধ্য হয়ে বেগড়ি পঞ্চায়েতের সামনে ক্ষোভ বিক্ষোভ করছে। সবচেয়ে বড় কথা, আজকের এরকম ভাইটাল দিনে বেগড়ি পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত এবং তার সুইচ অফ। প্রশাসন ফোন করছেন সুইচ অফ, আপনারাও ফোন করেছেন সুইচ অফ। তাহলে কিসের জন্য ওনার অভিসন্ধি আছে? কেন সুইচ অফ করা হলো? উনি প্রধান, উনি জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন। উনি কোনো তৃণমূলের ব্যক্তি শুধু নয়, প্রশাসনিক পদে যিনি থাকেন, সকল মানুষের জন্য তাকে কাজ করতে হবে। আজকের এই ভাইটাল দিনে তিনি অনুপস্থিত হয়ে ভয়ে এবং তিনি দুর্নীতির সাথে জড়িত বলেই আজকে তিনি অনুপস্থিত আছেন। আমরা চাই, আমরা একটা পিটিশন করছি, আমাদের মা বোনেরা যারা বঞ্চিত এই প্রাপক থেকে, তারা যেন দ্রুততার সাথে টাকা পায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পঞ্চায়েতের উপরে হচ্ছে বিডিও অফিসার, আমরা বিডিও অফিসারকে পিটিশন করব এবং সেই পিটিশনের একটা কপি ডোমজুর পিএসকে করব। যারা যারা এই দুর্নীতি করেছে তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। যারা দুর্নীতির সাথে জড়িত, 0 টলারেন্স চলবে নীতি আমাদের। ঘটনার খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করলেও দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলতে থাকে। আজ বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত অফিসে অনুপস্থিত ছিলেন। অবশেষে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পাশাপাশি তার মোবাইল ফোনও বন্ধ থাকায় তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।